এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে আসলাম, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে ভাজি রেসিপি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, কাঁচামরিচটা দিয়ে দিব, দিয়ে তারপরে ভালো করে ভেজে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি হালকা একটু পানি দিব, পানি দিয়ে এটার মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে তারপর আপনার ভালো করে এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি তেলে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি আমার রেসিপি নামিয়ে নিব এবং তখন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসবে। তো আসলে বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। দুনিয়াটা খুব স্বার্থপর। আসলে দুনিয়াটা যে এরকম হবে আমি কখনো ভাবি নাই যে মানুষ এত নিকৃষ্ট হতে পারে বা মানুষ এত বদলে যেতে পারে। আসলে টাকার পিছনে দুনিয়া ঘুরে, এটা আমি আগে ভাবতাম যে মানুষ যে মনের একটা টান, ভালোবাসা, মায়া এগুলো দিয়ে মনে হয় সারা জীবন মানুষ কাটিয়ে রাখতে পারে। তো আসলে কিছু মানুষ আমাকে চিনিয়ে দিল যে আসলে দুনিয়াটা টাকার খেলা। আসলে টাকা ছাড়া দুনিয়াতে সব কিছুই পাওয়া যায় না। তবে শুধু একটাই পাওয়া যায়, মা বাবার ভালোবাসা। এছাড়া আর কারো ভালোবাসা পাওয়া যায় না। তবে আমি যতটুকুই যত মানুষকে আপন মনে করি, কেউ যদি আমার সাথে একটু ভালো করে কথা বলে আমি তাকে অনেকটাই আপন মনে করি সে হয়তো আমাকে অনেকটা ভালোবাসে বা অনেকটা পছন্দ করে। আসলে মানুষ যে একটু ভালো করে কথা বলে আমাকে এত কষ্ট দিবে বা এত আঘাত করবে বা আঘাত করে কথা বলবে, আসলে আমি এটা কখনো ভাবিনি। বাট আমি যখন কাউকে কিছু বলি, হয়তো এক সময় বিয়ের আগে মার সাথে অনেক রাগ দেখাইতাম, কিন্তু এখন মানুষের বয়সের সাথে অনেক কিছু চেঞ্জ হয়। এখন আমি মনে করি যে আমি যদি একটা কথা কাউকে বলি, সে কথাটা যদি সে কষ্ট পায়, তো কষ্ট পাই বলে কথাটা, সেজন্য আমি হয়তো তাকে কিছু বলি না। ভাবি যে থাক, বলার দরকার নাই। বিশেষ করে থাক, কিছু বলার দরকার নাই, এই কথাটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে শিখছি। সে অনেক ধৈর্যশীল, বাট সে মানুষ যাই কিছু বলুক না কেন সে প্রতিবাদ করে না কখনো। সে প্রায়ই বলে যে আজকে তোমাকে বলবে, আমাকে বলবে, অন্য সময় অন্য কাউকে বলবে। তখন দেখবে আল্লাহ তো আর সব কিছুই দেখে। আল্লাহ তো এমন কিছু না যে দেখে না। আল্লাহ সব কিছুই দেখে, তার হিসাব নিকাশ আল্লাহ এক সময় করবে। তো আমার হাজব্যান্ডের এই ধৈর্যটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার এরকম ধৈর্য ছিল না। তো ওনার সাথে থাকতে থাকতে আমি এরকম ধৈর্যটা এখন হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড মানুষকে একটা কিছু বলার আগে উনি ভাবে যে সে কষ্ট পাবে, থাক বলার দরকার নাই, এরকম করে উনি অনেক কথাই অনেকের বলে না। কারণ উনি যেই ভাবনাটা ভাবে অন্যরা কিন্তু এই ভাবনাটা ভাবে না। কারণ এই ভাবনাটা যদি তারা ভাবতো তাহলে কাউকে কর্কশ করে কথা বলতো না। বাট বিয়ের পরে যে এত এতিম হয়ে যাব বা কারো সাপোর্ট পাবো না বা এত একা হয়ে যাব, আসলে কখনো কল্পনাই করি নাই। বাট আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া। কারণ আল্লাহ বলেছেন যে তুমি তোমার উপরে লেভেলের মানুষের সাথে তোমার তুলনা করো না, তোমার নিচের লেভেলের মানুষের সাথে তুমি তুলনা করো, তাহলে তুমি শান্তি পাবে। যদি মনে করো সে সুখী, আমি সুখী না, তাহলে তুমি শান্তি পাবে না কখনো। বাঁচার ইচ্ছা জাগবে না, মনে করবে যে দুনিয়া থেকে চলে গেলেই ভালো হবে। আসলে বিশেষ করে বুকের ভিতরে অনেক কথা জমা আছে, বাট বলতে পারি না। কারণ বলতে গেলেই সমস্যা, মানুষ বলবে বেয়াদব, বাট কষ্ট পাবে পাশাপাশি, সেজন্য হয়তো বলি না। আর আগে এক সময় মুখে মুখে তর্ক করে ফেলতাম, কিন্তু এখন সেই জিনিসটাও করি না। তো আমার উপর আল্লাহ সব কিছুই দেখে, আমি জানি। তো আমার উপর আল্লাহ যদি এরকম পরিস্থিতির শিকার আমাকে না করতো, হয়তো আমি এরকম কর্কশ কথা বা এরকম ব্যবহার পাইতাম না। তো উপর আল্লাহ সবই জানেন। কারণ
আমি কারো ক্ষতি করি না, বাট আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলি না, বাট আমি চেষ্টা করি মানুষকে আদর করার জন্য, ভালোবাসা দেওয়ার জন্য। এটা যদি তারা মনে করে যে লোক দেখানো, তাহলে এটা তাদের ব্যর্থতা আর তাদের মন মানসিকতা। আসলে আমার মন মানসিকতা এরকম না, বাট আমি একটা সরল সোজা মানুষ। হয়তো মানুষ আমাকে মনে করে যে এই সরল সোজা যে সরলতা যে দেখায়, এটা হয়তো আমার দুর্বলতা। আমি যদি এদের দেওয়া ব্যবহারগুলো এদেরকে দেই, এরা সহ্য করতে পারে না। তো যাক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার রেসিপির ফাইনাল লুক চলে আসছে। এই হচ্ছে আমার রেসিপির ফাইনাল লুক, মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি রেসিপি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে সাপোর্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।